নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলা। আপনাদের সাথে রয়েছি আমি সুজাতা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রাজধানী আগরতলা তথা পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত ভট্টপুকুর স্থিত যে আশ্রমপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, এবং এই আশ্রমপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এবং এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের যিনি চিফ মেডিকেল অফিসার রয়েছেন সেখানে গ্রেড 3 ডক্টর উদিচি ভৌমিক, উনি আমাদের কাছে যে অর্ডারটা রয়েছে সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। যে অর্ডারটা সেখানে দেওয়া হয়েছে মেডিকেল অফিসার ডাইরেক্টরের কাছ থেকে, অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে সেখানে দেখা হয়েছে যে বিষয়টা তুলে ধরা হয়েছিল যে গত 11 তারিখ কিন্তু ওনাকে বদলি করে দেওয়া হয় এবং ওনাকে পরবর্তীতে কাতলামারার দায়িত্ব দেওয়া হয়। কিন্তু আমরা আজকে এসেছি এখানে আজ 13ই জানুয়ারি, এবং এখানে আসার পর যখন আমরা এই বিষয়টা নিয়ে ওনার কাছে প্রশ্ন করি যে ওনার কোনো ব্যক্তিগত কারণ থাকতে পারে যে উনি অন্য জায়গায় সেখানে জয়েন করেননি, কিন্তু তিনি স্পষ্টতভাবে কিন্তু বলে দিলেন বিষয়টা যে ওনার কাছে নাকি এই অর্ডারটা আসেনি, অর্থাৎ যে অর্ডারটা 11 তারিখ রিলিজ করা হয়েছে সেই অর্ডারটা আজ 13 তারিখ পর্যন্ত নাকি ওনার কাছে আসেনি। এবং এই প্রশ্নটা যখন আমরা করলাম তখন সেই প্রশ্নের উত্তর দিতে তিনি নারাজ রয়েছেন। এই প্রশ্নের উত্তর তিনি দিতে চাননি, অর্থাৎ ক্যামেরার সামনে তিনি মুখ খুলতে চাননি। এবারে প্রশ্ন হচ্ছে যে স্বাস্থ্য দপ্তর থেকে রিলিজ করা একটা অর্ডার এবং সেই অর্ডারটা ডক্টর উদিচি ভৌমিকের কাছে এসে পৌঁছায়নি, সেটা তো হতে পারে না। তবে আমাদের যে সূত্রের খবর রয়েছে যে তিনি ব্যক্তিগতভাবে এই বিষয়টা সবাইকে জানিয়েছেন যে উনি কোথায় বদলি হয়েছেন, এবং বিভিন্ন সামাজিক মাধ্যমেও তিনি বিষয় নিয়ে ব্যক্তিগতভাবে কথা বলেছেন, সে বিষয়গুলি তিনি শেয়ার করেছেন। কিন্তু আমাদের সামনে তিনি বলছেন যে অর্ডারটা নাকি ওনার কাছে রিটার্ন এসে পৌঁছায়নি, তার কারণে তিনি এখানেই বর্তমানে ট্রান্সফার হয়ে যাওয়ার পরও এখানে দায়িত্বে রয়েছেন। এবং আমরা কথা বলার চেষ্টা করেছি চিফ মেডিকেল অফিসার পশ্চিম ত্রিপুরার যিনি রয়েছেন, এবং তিনিও আমাদেরকে জানিয়েছেন যে গত 11 তারিখ কিন্তু এই অর্ডারটা রিলিজ করা হয়েছে, এবং যে অজুহাতটা সেখানে তিনি দেখাচ্ছেন ওনার কাছে রিটার্ন কোনো কাগজ পৌঁছায়নি, এই বিষয়টা নিয়ে কিন্তু এবারে প্রশ্ন উঠছে। এবং উনি যদি সত্যি কথাই বলতেন তাহলে ক্যামেরার সামনে কেন তিনি কথা বলেননি, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবারে দেখার বিষয় হচ্ছে যে স্বাস্থ্য দপ্তরের মতো এত একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং এত গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে পদে থাকা একজন ব্যক্তি যদি এভাবে গাফিলতি করেন তাহলে আগামী দিনে স্বাস্থ্য দপ্তরের রূপরেখা কি হতে পারে সেটা আপনারাই বিচার করুন। বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে, তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। টেস্টিও। ইনি ডক্টর না সিস্টার? সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার নিশ্চিন্তের প্রতীক।